অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। ষড়যন্ত্র রুখতে না পারলে জাতীয় নিরাপত্তা বিপন্নের শঙ্কা। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে। নির্বাচন কোনো কারণে যদি ফেস্তে যায় তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ জাফর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিএসির সঙ্গে হাইকমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। সেবা দেওয়া হবে পাশের কয়েকটি দেশে। গাজীপুরে হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। নগরে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। বরিশাল শহরে নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। অবরোধ কর্মসূচি শিথিল হলেও এখনও থমথমে খাগড়াছড়ি, বহাল আছে 144 ধারা। মোড়ে মোড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে বিক্ষোভ সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। সোমবার জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও 144 ধারা জারি রেখেছে প্রশাসন। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। রাস্তার মোড়ে মোড়ে সেনা, পুলিশ ও বিজিবির অবস্থান। দোকানপাট, যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির কারণে খুব সমস্যার মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ঘোড়া না চলে মানুষ কেন চলবে? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বনির্ভর বাজারে সংবাদ সম্মেলন করে বিজিবি। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার জানান, নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব, এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি, এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। রাজধানী রমনায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। যে উৎসবটা যেন উৎসব মুখরভাবে হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে পাহাড়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। খাগড়াছড়িবাসী ইউপিডিএফের অপরিপক্ক আন্দোলনের মাশুল গুনছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে বলেও জানান তিনি। রাঙামাটিতে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আমি আজকে এদেরকে বলেছিলাম, দেখুন আপনারা গত কয়েকদিনে যা যা করলেন, আমার মনে হয় না এটা ম্যাচিউরিটি হইতে হয়েছে। ম্যাচিউরিটির কমতি এখানেই আছে। আরে ভাই, একটা ইস্যু নিয়ে আমরা করব, এটাকে আমি যখন মাল্টিফেরিয়াস এতে নিয়ে যাব, বাইরের লোকজন ঢুকে পড়বে। এই সুযোগ দিচ্ছি কেন আমি? সুতরাং একটা ইস্যু নিয়ে থাকেন, অবজেক্টিভ ফুলফিল করেন।
খাগড়াছড়ির অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজনীতিকরা। নেতারা বলছেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় সক্রিয়। বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক ও সমর কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ভেস্তে গেলে গভীরভাবে বিপন্ন হবে জাতীয় নিরাপত্তা। পাহাড়ে উত্তেজনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে মাস্টার প্ল্যান। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক খেলোয়াড় সক্রিয়। নির্বাচন ভেস্তে গেলে গভীর খাদে পড়বে জাতীয় নিরাপত্তা। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বলেন, পাহাড়ে অশান্তি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্র করছে, যা মোকাবেলায় সজাগ থাকতে হবে সবাইকে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক নেতারা। জনগণের রায় হবে না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি, আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে।
দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের খুব ভালো একটা বৈঠক হয়েছে। ডক্টর ইউনুস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এদিকে দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচন আসছে ইউর পর্যবেক্ষক দল। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। বলেন, পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকবেন সেটি জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। এখান থেকে ইন্টারনেট সেবা দেওয়া হবে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে। এই লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে, স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছেন, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কি ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে, এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। ওইটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা। পরিবার নিয়ে প্রতিমা দর্শন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
উলুধ্বনি, পঞ্চপ্রদীপ, আরতি আর ঢাকের বাদ দিয়ে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর পূজামণ্ডপ। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব তো সবাই একসাথে পালন করি, এখানে ধর্ম কোনো বিভেদ নেই। সত্যিকারের যে ধর্মনিরপেক্ষতা যে ব্যাপারটা, সেটা যাতে আমাদের দেশে আসলেই বলবৎ থাকে। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। বলেন, গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিককে নিয়ে সপরিবারে বাবার বাড়িতে এসেছেন দেবী। দশমী অবধি থাকবেন ভক্তদের মাঝে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদল নেতা সাদেক মিয়া। এ নিয়ে গত 12 দিনে এলাকাটিতে দফায় দফায় সংঘর্ষে 3 জনের মৃত্যু হলো। এদিকে নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে কিছু এলাকাবাসী। পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ। বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মিয়া ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে গত 12 দিনে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার সকালে মুরাদনগর গ্রামে আবারও তারা সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক মিয়া। আমরা এই হত্যার বিচার চাই। যাদের হাতে পায়ে একটু গুলির আঘাত আছে এবং আঘাতটা একটু মারাত্মক, তাদেরকে আমরা ঢাকায় রেফার করেছি। এর আগে সংঘর্ষে 17 সেপ্টেম্বর বিএনপি কর্মী ইদন মিয়া ও 18 সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে 2 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুর্গম চর হয়, বিচ্ছিন্ন নদী পথে হওয়ার কারণে পুলিশ অনেক সময় দ্রুত এখানে কিন্তু যাইতে পারে না। এই কারণেই কিন্তু এটা নিয়ন্ত্রণটা সম্ভব হচ্ছে না। এটা অনেকদিন দীর্ঘদিনের বিরোধ। দুই গ্রুপের যে এটার সঙ্গে জড়িত থাকুক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে নারায়ণগঞ্জের 2500 বালিয়াপাড়া বাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল আহমেদ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আহত হয়েছেন আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।